মাইলেজ 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 সবারই একটাই ডিমান্ড, মাইলেজ কি করে পাবো আমাদের গাড়ি থেকে। সবারই একটাই ডিমান্ড যে সর্বোচ্চ মাইলেজ কি করে পাওয়া যায় আমাদের গাড়ি থেকে। তো আজকে সেই সম্বন্ধে একটুখানি আলোচনা করা যাক চলো তোমাদের সাথে। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, ইগনিশন সুইচটা অন করতে হবে। ইগনিশন সুইচটা অন করে ফিউল পাম্পটার একটা আওয়াজ পাবো। যেহেতু এটা ফুয়েল ইঞ্জেকশন বাইক, এফআই বাইক, আজকালকার সব বাইকই তো এফআই, তো সেহেতু ফুয়েল পাম্পটা অন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখলে আওয়াজটা পেলো, তারপরে স্টার্ট দিলাম। এবার স্টার্ট দিয়েই সঙ্গে সঙ্গে বাইকটাকে রাইড করব না, একটু ওয়েট করব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এরকমভাবে আমরা আইডলে রেখে দেবো, রেভ করবো না কিন্তু, ঠিক আছে? আইডলে রাখার পর বাইকটাকে চালাবো। লেটস গো। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং অটস অন টাইম ইউটিউব চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে অনেক দিন বাদে। আর এখানে কুকুর ছানাগুলো শুয়ে আছে। আর সকালের সময় তো সব রাস্তাগুলোর মধ্যে জল ঢেলে রেখে দিয়েছে সব বাড়ির লোকেরা, সব গেটের সামনেটা ধোয়ে। আর জল টল ভরার সময় তো এটা টাইম কলের জল আসে। তো মানি ব্যাগ নিয়েছি, তো মানি ব্যাগটাই তো আসল, হ্যাঁ নিয়েছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমাদের বন্ধুদের সাথে দেখা করার জন্যে। আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু আজকে বেরিয়ে পড়েছি। বা এই ছেলেটাকে অনেক দিন বাদে দেখলাম, কী যেন নাম ছিল, বাপি না কি নাম ছিল, বেশ মনে পড়ছে না। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এতে ওয়েদারটা এত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে কে যাচ্ছে, কী ব্যাপার, সকাল সকাল বাজার নাকি হরি সবাই? বাহ। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের একটা ছোট্ট টি রাইডে। মানে এগুলোকে রাইড বললে ঠিক ভুল হবে। আসল কথা, আমাদের গ্রুপে আমরা যারা ঘুরতে টুরতে যাই তাদের সাথে সবসময় তো দেখা সাক্ষাৎ হয় না। সবাই তো আমরা এক জায়গায় থাকি না, এক একজন এক এক জায়গায় থাকি। তো সেই ক্ষেত্রে আমরা একত্রে হতে পারি না সব সময়। তাই মাঝে মাঝে আমরা ঠিক করি যে এরকম হাইওয়ে দিয়ে যাব, গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, বা কোনো একটা ধাবা পাওয়া বা কোনো একটা সুন্দর জায়গায় দাঁড়াবো, গিয়ে দাঁড়িয়ে তারপরে ওখানে আমরা আলোচনা করব নেক্সট রাইডের প্ল্যান নিয়ে। আচ্ছা, এটা একটা বাজার এরিয়া। আর এখানে দেখো সৌরভ জানা দাঁড়িয়ে আছে টাকলা মাথায়, পুরো সকাল একদম। তো এই বাজার এরিয়াটা পেরিয়ে গিয়ে এবার একটু ফাঁকা জায়গায় এলে তবে তোমাদের বলছি। আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু আজকে রাস্তাঘাটে একটু ভিড় কম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দোকানপাট বাজারঘাটে ভিড় হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আজকে সবাই বাজার করতে বেরিয়েছে, একটা দিনই ছুটি পায় এবং এই ছুটির দিনটা তারা বাজার করার মাধ্যমে কাটাতে চায়। শুধু বাজার করার মাধ্যমে নয়, আরও বিভিন্ন কাজকর্ম থাকে মানুষের, যেমন আমাদেরও আছে। আমাদেরও আজকে ছুটির দিন। তো যাই হোক, যেটার সম্বন্ধে তোমাদের বলছিলাম যে একটা বাইকের থেকে আমরা সর্বোচ্চ মাইলেজ কি করে আশা করব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকটার কোল্ড স্টার্ট। বাইকটাকে ওয়ার্ম আপ করতে দিতে হবে যখন বাইকটা ঠান্ডা থাকবে। জিও দেখেছো, কাকু একদম রঙিন সানগ্লাস পরে বিন্দাস আছে, একদম গান গাইতে গাইতে যায়। তো বাইকটাকে ওয়ার্ম আপ হতে দিতে হবে, ইঞ্জিনটাকে হালকা হিট আপ হতে দিতে হবে। তারপরে আমরা বাইকটাকে রাইড করব। আর ফিউল পাম্পের আওয়াজটা পাওয়ার আগ পর্যন্ত আমরা বাইকটাকে রাইড করব না। কারণ হচ্ছে ফিউল পাম্পটা রেডি হতে হবে, সে ফিউল সাপ্লাই দেবে ফুয়েল ইঞ্জেক্টরকে, তবেই আমাদের বাইক সুন্দর মাইলেজ পাবে। না হলে
সব কিছু ঘেটে যাবে। ইস্যু সেরকমভাবে ডেটা দেবে না যে কতটা এয়ার ফিউল মিক্সচার ইঞ্জিনে পাঠাতে হবে। তাই মাইলেজ পেতে গেলে এটা খুবই জরুরি যে ফিউল পাম্পের আওয়াজ পুরো পাওয়া না পর্যন্ত আমরা ইঞ্জিনটাকে অন করব না। এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে তবেই আমরা বাইকটাকে রাইড করা শুরু করব। কে এসছে রে ভাই? চেনা চেনা লাগছে দেখে। ভাই আজকে তো বাওয়াল হয়ে যাবে। এ ভাই আজকে কে এসছে রে? এটা কে রে? এ কে রে? এটা এটা কে? এটা কে? আমি দেখতে পেয়েছি স্টার সিটি প্লাস রয়ে গেছে। আমি স্টার সিটি দেখে ফেলেছি। ভাই কাকে দেখছি? আরে বসার দিন কি চলে যাচ্ছে ভাই? আমিও আছি, করিশ্মাও আছে, তুইও আছিস, সবাই আছি আমরা। কি নতুন খবর? কোন গাড়িটা? হায় রে, কি কর? তারপরে চল ওদিকে চল দেখি। হায়, ও এখনো এরা আসেনি? অয়নের নতুন গাড়ি ফেলে দিয়েছে বাবু। এ বাবা, ওরা বেরোতে পারেনি এখনো? আচ্ছা, তাহলে আমরা চল পেট্রোল পাম্পের ওখানটা দাঁড়াই, সব থেকে ভালো। ওদের ফোন করে বলে দেবো। হ্যাঁ, A few moments later. অলমোস্ট মোটামুটি সবাই এসে গেছে। অয়ন, অরিন, রাজকুমার, অনিন্দ। আজকে আমরা এই কজনই যাচ্ছি। যাবো গিয়ে দেখি, ইচ্ছে আছে সেই যে বাইকার্স থেকে গেছিলাম। তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো অনেক দিন ধরে, তারা হয়তো দেখে থাকবে যে বাইকার্স থেকে আমরা গেছিলাম। আগের গ্রুপের সাথে গেছিলাম আমি। তো এবার সেই বাইকার্স থেকে ভাবছি যাব, দেখি সকালবেলা খোলে কি না, ঠিক জানা নেই। তা আজকে মোটামুটি দিল্লি রোড ফাঁকাই পাচ্ছি। এখান থেকে যাব ভদ্রেশ্বর বিঘাটির মোড়। বিঘাটির মোড় থেকে দেখি কোন দিকে যাওয়া যায়, বাইকার্স ঠেক নাকি এক্সপ্রেস ধাবা, দেখা যাক। সামনে সিগন্যাল আছে গ্রিন, আর মোটামুটি রাস্তা আছে ফাঁকাই বলা চলে। তো বাইক মোটামুটি মাইলেজ পাওয়ার জন্যে আমরা সব থেকে যেটা মেনটেন করব, ভালো মানের পেট্রোল। আমরা যে পেট্রোল পাম্পটার সামনে দাঁড়িয়েছিলাম, সেই পেট্রোল পাম্পের রেপুটেশন মোটেও ভালো না। মানে আমি তো বহু বছর ধরে বাইক চালাচ্ছি, শুনে এসেছি যে এই পেট্রোল পাম্পের পেট্রোলে নাকি মিলাওয়াট আছে। আমি জানি না, আমি প্রথম ভরাতাম, কিন্তু একবার বলে না যে বদনাম হয়ে গেলে আর সেটা সুনাম হতে অনেক টাইম নেয়। তো এখন মোটামুটি শুনছি নাকি এখন পেট্রোলটা ভালোই দেয়, কিন্তু তাও ভরা হয় না। আমি অন্য পেট্রোল পাম্প থেকে ভরি। সব থেকে জরুরি বাইকের মাইলেজ পাওয়ার জন্যে সেটা হলো ভালো মানের তেল, ভালো মানের ফিউল। আর ভালো মানের ফিউল পেতে গেলে তোমাদের ওই রাস্তার ধারে বা কারোর বাড়ির যে দোকান, প্রাইভেটলি যারা সেল করে, তাদের থেকে না ভরে বা গ্যারেজ থেকে না ভরে পেট্রোল পাম্প থেকে ভরাটাই উচিত। তারপরে যে নিয়মটা আমাদের মানতে হবে সেটা হলো ইকোনমি স্পিডে চালানো। এই যে আমি যে বাইকটা চালাচ্ছি কারিজমা XMR, তো এই বাইকটা তো স্পোর্টস বাইক। এই বাইকে ইকোনমি স্পিডে চালিয়ে সেরকম মজা পাওয়া যায় না। আমি যেমন এখন চালাচ্ছি 54, 55 মানে 60-র মধ্যে রেখেছি। এটা বলতে পারো তোমরা যে অনেক বাইকেরই ক্ষেত্রে এটা ইকোনমি স্পিড। স্প্লেন্ডার, প্যাশন, এই সমস্ত বাইকগুলোতে যেহেতু এগুলো 100cc বাইক, সেহেতু এই বাইকগুলোর ইকোনমি স্পিড হলো 30 থেকে 50। এবার 30 থেকে 50-র মধ্যে যদি বাইক রাখতে পারো তাহলে ভালো মাইলেজ পাওয়া যায়। আমার স্প্লেন্ডার আছে, স্প্লেন্ডারে তো একটা মিটারের মধ্যে, অ্যানালগ মিটারের মধ্যে এরকম একটা সবুজ দাগ কাটা আছে, সবুজ একটা মার্ক করা আছে। তো সেই সবুজ মার্কটা হলো ইকোনমি স্পিডের রেঞ্জ দেখাচ্ছে। তো ইকোনমি স্পিডে যদি বাইকটা রেখে আমরা চালাই তাহলে বাইকের মাইলেজ খুব ভালো পাওয়া যায়। তবে একটা ব্যাপার আছে, ইকোনমি স্পিডে রাখবো, আবার বাইকের RPMটা একটু হাই রাখবো,
সেটা হয় না। এই যে দেখো আমার আরপিএম রয়েছে 3,500 থেকে 4,000 মধ্যে আমি আরপিএমটা রেখেছি। তো এই অবস্থায় যদি আমি রাখি, দেখো 6 গিয়ার আমি এনগেজ করে ফেললাম, আমার বাইকের আরপিএম দেখাচ্ছে 3,500, মানে আমি 4,000-এর মধ্যে আরপিএম রেখে চালাচ্ছি। তো এই আরপিএম যদি আমি খুব একদম ডাউনে রেখে চালাই তাহলে আবার বাইকের নকিং প্রবলেম একটা আসবে, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আর যদি আমি আরপিএমটাকে খুব হাইয়ে তুলে চালাই, যেমন আমি ধরো চালাচ্ছি এখন 6 গিয়ারে, আমার আরপিএম অটোমেটিক্যালি কম। আমি যদি এই স্পিডেই যেমন 56, 57 এই স্পিডেই আমি যদি আরপিএমটাকে রাখি 7-8 আরপিএম মানে লো গিয়ারে চালাই, তাহলে কিন্তু আমার মাইলেজ একদমই আমি পাবো না, মানে মাইলেজটা আমার অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে। সামনে এত ধুলো, এই ইদানিং আমি দেখতে পাচ্ছি এত ধুলো ফুলো হচ্ছে না, মানে কি বলবো, চারিদিকে সব খুঁড়ে খাঁড়ে রেখে দিচ্ছে, মাটি ফাটি এগুলো নিয়ে কাজ কারবার চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা না পুরো নষ্ট হয়ে গেল একদম। যাই হোক, সেই সমস্ত দুঃখের কথা আর কি বলবো। যারা বাইরের স্টেট থেকে বা বাইরের দেশ থেকে দেখছো তারা জেনে নিও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর আগের মতো নেই, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক, সেই সমস্ত একটা অন্যরকম, সেই সমস্ত অন্য ব্যাপার। মূল ব্যাপার যেটা আমাদের, যেটা আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে আমরা ফিরে আসি। এই যে বড় বড় কন্টেনারগুলো দেখছো, এইগুলো সব এর ভেতরে গাড়ি ফাড়ি থাকে আর কি। কোনো বাইক আছে, হিরোর বাইক যাচ্ছে, হোন্ডার বাইক যাচ্ছে, ইয়ামার বাইক যাচ্ছে, বাজাজের বাইক যাচ্ছে, সব এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় বাইকগুলো নিয়ে যায় ট্রান্সপোর্ট। মাইলেজ পেতে গেলে আরেকটা জিনিস আমাদের মেনটেন করে চলতে হবে, সেটা হলো বাইকের এয়ার ফিল্টারটাকে একদম পরিষ্কার রাখতে হবে। এয়ার ফিল্টারে ময়লা হলে কিন্তু বাইকের মাইলেজ আমরা পাবো না, একদমই পাবো না। এয়ার ফিল্টার আমাদের ঠিক করে দেয় যে ইঞ্জিনের মধ্যে কতটা এয়ার পাঠাবে, এবং এয়ার ফিল্টার যদি ক্লগ থাকে, মানে এয়ার ফিল্টারে যদি ময়লা থাকে, জ্যাম থাকে এয়ার ফিল্টার, তাহলে কিন্তু বাইরের বাতাস টানতে পারবে না, মানে পরিষ্কার পরিশুদ্ধ বাতাসটা ইঞ্জিনে দিতে পারবে না। তো সেক্ষেত্রে ইঞ্জিনেরও ক্ষতি হবে, প্লাস মাইলেজটা তো পাবোই না, ফিউল সমপরিমাণ যাবে, আর হচ্ছে এয়ার আমরা ঠিকমতো পাবো না। যে সমস্ত বাইকে কার্বোরেটর আছে, যে সমস্ত কার্বোরেটেড বাইক আছে, সেই সমস্ত বাইকে আবার কার্বোরেটরের এয়ার ফিউল মিক্সচার টিউনিংটা খুবই জরুরি। এত সুন্দরভাবে টিউনিং করতে হবে যাতে এয়ার ফিউল যে মিক্সচারটা আছে সেটা প্রপারলি ইঞ্জিনে যায় এবং আমরা বাইকটা থেকে সর্বোচ্চ মাইলেজ আশা করতে পারি। তারপরের মেনটেনেন্সটা হলো আমাদের বাইকের স্পার্ক প্লাগ নিয়ে। স্পার্ক প্লাগ অবশ্যই আমাদের একদম ব্র্যান্ডেড ইউজ করতে হবে, মানে অরিজিনাল স্পার্ক প্লাগ ইউজ করতে হবে। আমাদের যেমন বাইকে সাধারণত দেখা যায় বোস, এনজিকে, চ্যাম্পিয়ন, এই সমস্ত বিভিন্ন ব্র্যান্ড আছে, সেগুলো ইউজ করতে হবে। সেগুলোর তো বেশি দাম নয়, ম্যাক্সিমাম স্পার্ক প্লাগের দাম কত হবে, 150-200 টাকার মধ্যে হয়ে যায় স্পার্ক প্লাগ। সেখানে অনেকে আছে ডুপ্লিকেট স্পার্ক প্লাগ লাগায়, যেটা খুবই খারাপ। তো সেক্ষেত্রে আমরা সবসময় স্পার্ক প্লাগটাকে অরিজিনাল ইউজ করব, এবং স্পার্ক প্লাগের যে গ্যাপটা আছে, মানে স্পার্ক প্লাগের যেখান থেকে স্পার্ক হয় সেইখানের যে গ্যাপটা আছে, এরম টাইপের একটা থাকে স্পার্ক প্লাগে, দেখবে তোমরা। তো সেই যে গ্যাপটা সঠিক যাতে থাকে সেটাও দেখতে হবে আমাদের। আর এই যে দেখলে সামনের যে ডাম্পারটা লেন চেঞ্জ করলো, কোনো ইন্ডিকেটার নেই, হাত দেখানো নেই, এ কিন্তু লেনটা চেঞ্জ করলো। এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখে চালাতে হবে সব সময়। এগুলো হাইওয়েতে খুবই বিপজ্জনক ব্যাপার। এই লেনটাকে চেঞ্জ করলো, এই লেন থেকে এই লেনে গেল, কোনো ব্যাপার না, শার্ট করে চলে গেল। এবার পেছনের গাড়ি যদি না খেয়াল করে তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি যেমন খেয়াল করেছি তাই কিছু হয়নি, খেয়াল না করলেই ব্যাস চলে যেতাম জমের দক্ষিণ দুয়ারে। স্বর্গ যাবো না, নরকে চলে যাব। আচ্ছা, আজকে দেখতে পাচ্ছি দিল্লি রোডে প্রচুর ধুলো, মানে এইসব জায়গায় ধুলো কেন কে জানে। এবার আসা যাক আমাদের প্রপার রাইডিং স্টাইল। অনেকে আছে বাইকে উঠেই একদম একটা পিক আপ দিয়ে দিল সঙ্গে সঙ্গে, একদম মানে কি বলবো, অ্যাগ্রেসিভলি চালালো। সেইভাবে চালালে হবে না,
ধরে ধরে চালাতে হবে সুন্দরভাবে। যে গিয়ারে যতটা আরপিএম প্রয়োজন হবে, যতটা আরপিএমে বাইক কমফোর্টেবল থাকবে, ততটা আরপিএমই আমরা মেনটেন করে চালাবো। আরপিএমের খেলাই হচ্ছে সব থেকে আসল। এই যে ধরো আমি চালাচ্ছি, আমি বাইকটাকে এরকমভাবে অ্যাগ্রেসিভলি চালাচ্ছি, স্টার্ট দেখেছো, এই যে স্পিড উঠালাম, কোথায় উঠিয়ে দিয়েছিলাম, 90-90-তে উঠিয়ে দিয়েছি, 97, 98, 100-এ চালাচ্ছি। কীভাবে উঠালাম, কীভাবে উঠালাম দেখো স্পিডটা। এইভাবে স্পিডটা ওঠালে কিন্তু হবে না, এইভাবে স্পিড ওঠালে কিন্তু হবে না, একদমই হবে না। আমাদের বাইকের আরপিএমটা খুব ফাস্ট উপর দিকে ওঠে, এবং ফাস্ট উপর দিকে ওঠার ফলে কী হবে, তেলটা বেশি খাবে। তাই ওঠাতে হবে সুন্দরভাবে, এইভাবে আস্তে 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 এই যে দেখো ওঠাচ্ছি। বাইকের থ্রটেলটা ধরে রাখলেই হলো, সুন্দরভাবে বাইক অ্যাক্সেলারেট করছে অটোমেটিক্যালি, সুন্দরভাবে উঠছে। এইভাবে চালাতে হবে, রাইডিং স্টাইলটাকে পরিবর্তন করতে হবে। আমি রাইডিং স্টাইল নিয়ে একটা আলাদাভাবে একটা ভিডিও বানাবো, তোমরা যদি চাও কমেন্ট বক্সে লিখে জানিও। আমার বহু বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে এত বছর ধরে আমি বাইক চালিয়ে আসছি, এবং আরও আশা করছি অনেক অনেক রাইড করব। সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদের আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করব। আমি বুঝি না যে গোপ্রো এত বড় একটা কোম্পানি কী করে হ্যাং হয়। এই হ্যাংয়ের প্রবলেমটা গোপ্রোর গেল না। দেখে থাকবে যে যত বড় বড় ইউটিউবার আছে সবার গোপ্রো হ্যাং করছে, যারাই গোপ্রো ইউজ করে তাদেরই গোপ্রো হ্যাং করছে। চল চল, তো এটা একটা সমস্যা, তো মাঝে মাঝে এটা হয়ে থাকে আর কি। এখানে দেখাচ্ছে তারকেশ্বর 35 কিলোমিটার, আর আমরা সোজা যাবো বর্ধমানের দিকে, কিন্তু 87 কিলোমিটার না কত দেখাচ্ছিল। ধরো বাই চান্স এই যে স্পিড ওঠাচ্ছি, এটাকে যদি আমরা অ্যাগ্রেসিভলি ওঠাই, মানে জাস্ট এই যে দেখো রাইডিং স্টাইলটা দেখো, ঠিক আমি যদি এইভাবে চালাই, এইভাবে চালালে দেখো কীভাবে ওঠালাম স্পিডটা। দেখো 100-তে স্পিড ওঠালাম, কীভাবে চালালাম। এতে আমাদের মাইলেজ একদম ড্রপ হয়ে যাবে। দেখো আমি 102-তে স্পিড উঠিয়েছিলাম, এবং 102-তে স্পিড ওঠানোর আমার বেশিক্ষণ টাইম লাগলো না। সেটা বাইক টু বাইক ভ্যারি করে, মানে কীরকম বাইক তোমরা চালাচ্ছ সেই অনুযায়ী। কিন্তু আমি খুব অ্যাগ্রেসিভলি রাইড করছিলাম, আমার আরপিএম খুব তাড়াতাড়ি উপর দিকে উঠছিল। তার ফলে কি হচ্ছে, আমাদের তেলটাও বেশি খাচ্ছে, আর তেলটা বেশি খেলে মাইলেজটা আমরা অটোমেটিক্যালি কম পাচ্ছি। তো এইভাবে রাইড করলে আমরা মাইলেজ সবসময় কম পাবো। এবার ব্যাপার আছে, তোমরা ধরো কমিউটার সেগমেন্টের কোনো বাইক চালাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে রাইড করলে, অ্যাগ্রেসিভলি রাইড করলে তেল সার্ভিস কিন্তু কম পাবে। আর যদি স্পোর্টস বাইক চালাও, মানে যে সমস্ত লিকুইড কুল ইঞ্জিন যুক্ত যে বাইকগুলো আছে, যেগুলো রেডিয়েটারের কুলেন্টের মাধ্যমে ঠান্ডা করে ইঞ্জিন, সেই সমস্ত বাইকে তোমরা মাইলেজটা বেশি পাবে। সেই সমস্ত বাইকের ইঞ্জিনগুলো সে হাই রেভ ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনগুলো হাই রেভ করেই চালানোর জন্য। তাতে হয়তো তোমরা মাইলেজটা খানিকটা হলেও বেশি পাবে, কিন্তু তাও খুব বেশি নয়। এখানে দেখো রাস্তাটা কীরকমভাবে জিগজ্যাগ ওয়েতে করে রেখে দিচ্ছে। এটা একটা হাইওয়েতে এরকমভাবে কখনো ব্লক করে রাখে? বাইরের কোনো স্টেটে তোমরা এই সমস্ত দেখতে পাবে না। যাই হোক, এখানে একটা ধাবা দেখেছি। এখানে কি দাঁড়াবি? এখানে দাঁড়াবি? এখানে একটা ধাবা আছে, এখানে বসে তাহলে চল ঘোরা দেখি, চা ফা পাওয়া যায় নাকি দেখি, চল। আজকে আমাদের টার্গেট হলো যে কোনো একটা ধাবায় বসে আমরা নেক্সট রাইডের আলোচনা করব। এখানে আমার বাইক ফেসে গেছে, এখানে চাকা ফেসে গেছে, চাকা ডেবে গেছে। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় নাকি। চাকা না, এখানটা ডেবে গেছিলো, ওই জন্যে নেমে গেলাম। তো এখানে এসে গেছি একটা জায়গায় ছায়া রাখি, চল। কি হলো, হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো দেখা যাক। এখানে
এখানে কিছু খেয়ে নিই, তারপরে দেখা যাক। এখানে আমার দেখো মাইলেজ দিচ্ছে, আমি 1.1 কিলোমিটারে সেট করেছি, তার আগে সেট করেছি, আর মাইলেজ দিচ্ছে 41.6 কিলোমিটার পার লিটার। 1 hour later. ওকে, তো চলো এবার আমাদের ফেরার পালা। এখানে আমরা চা খেলাম, ডিমের অমলেট খেলাম, আর হলো জমিয়ে আড্ডা। তো নেক্সট রাইডে আমাদের চুপির চর, সেখানে অনিন্দ যাবে। তো ঠিক হয়েছে, অনিন্দ যাবে। ভাই যাবি তো? আচ্ছা, তাহলে তাই হবে। কী ব্যাপার, আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? চলো, স্টার্ট নিয়ে নিয়েছে। এবার আমরা বাড়ির দিকে যাবো। এবার ওই লাইনটায় যেতে হবে, তার মানে আমাদের ওই দিক দিয়ে কাট করে ঘুরতে হবে। আজকের ভিডিওটা আর লম্বা করতে চাইছি না, ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকে আমাদের ঘোরা হলো, নেক্সট ট্রিপের প্ল্যান হলো, প্লাস চা খাওয়া হলো, খাবার খাওয়া হলো, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম একটা বাইকের থেকে সর্বোচ্চ মাইলেজ কি করে পাওয়া যেতে পারে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।